হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো রাজপুরের বিপত্তারিণী বাড়ি। তো বিপত্তারিণী মন্দিরের কথা অনেকেই অনেকভাবে শুনেছ, আর যারা শোনেনি তাদের জন্য আজকে ভিডিওটা, যারা শুনেছো তারাও দেখো। আজকে এই মন্দিরটায় আমি দীর্ঘ কয়েকবার এসেছি। আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমাদের ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বা কিছু হলে, কোনো সমস্যায় পড়লে আমরা এই বিপত্তারিণী মন্দিরেই পুজো দিই এবং মায়ের কাছে সবার আগে জানাই। যেরকম আমার বিয়ের প্রথম কাঠ কিন্তু আমরা বিপত্তারিণী বাড়িতেই দিয়েছিলাম। আর দেখো, এখানে এসে গেছি। এখানে কিন্তু কুমকুম রাখা থাকে, কেউ তোমাকে কুমকুম পরিয়ে দেবে না। তোমার নিজেরই আয়না আছে, আয়না দেখে কুমকুম পরতে হবে। তো এখানে রাখা আছে এইভাবে। তারপরে এখানে প্রসাদ কেনারও ব্যবস্থা রয়েছে, বাইরেও রয়েছে আবার ভিতরেও রয়েছে। তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে প্রসাদ কিনতে সংগ্রহ করতে পারো। আর এখানে দেখো, প্রত্যেকটা মানে কাউন্টারেই এরকম প্রসাদ পাওয়া যায়। আর তার সাথে পাওয়া যায় ফল, মিষ্টি, ফুল, শাড়ি। এগুলো সব কিছুই তোমরা এখান থেকে কালেকশন করতে পারবে। তো শাড়িগুলোর দাম আমি তোমাদের বলে দিই। একটার দাম 300 টাকা আছে, যেটা তুমি ঠাকুরকে জাস্ট দিলে ঠাকুরের পায়ে ঠেকিয়ে তোমাকে দিয়ে দেবে, ঠাকুরকে পরাবে না। আর একটা আছে 1000-1200 এরকম দামের। সেগুলো যদি তোমরা দাও তাহলে তোমরা ঠাকুরকে ওনারা পরাবেন সেই সব শাড়ি। কারণ এই বিপত্তারিণী ঠাকুরকে বেনারসি ছাড়া কোনো শাড়ি পরানো হয় না। এছাড়াও নারকেল রয়েছে কাউকে যদি গিফট দেওয়ার, বা নিজের ঘরে যদি তুমি মায়ের মূর্তি রাখতে চাও বা ফটো রাখতে চাও, সেই সব বিক্রি হচ্ছে। তো তোমরা সেগুলোও দেখতে পারো। এখান থেকে ঝুড়ি নিয়েছি, ঝুড়ি নিয়ে আমরা যেগুলো কিনেছি সেগুলো ঝুড়িতে রেখে এইখানে ওপরে মায়ের মন্দিরে, মানে যেখানে মায়ের পুজো দেওয়া হয় সেখানে চলে এসেছি। এখানে দেখো অনেকেই অঞ্জলি দিচ্ছে। আমরাও সকাল সকাল এসেছি দুজনে মিলে। আজকে জামাই ষষ্ঠী আছে, তো আমি আমার হাজব্যান্ড দুজনেই বাপের বাড়িতে এসেছিলাম। আমাদের একটা পুজো দেওয়ার কথা ছিল বিয়ের পরে, তো সেই পুজোটা দিতে আমরা চলে এসেছি। এখানে রয়েছে একটা বজরংবলীর মূর্তি। আর তোমরা বিশ্বাস করবে না, মায়ের যখন মন্ত্রগুলো উচ্চারণ করে না, তখন মনে একটা আলাদা আলাদা শান্তি। তোমরা যারা যারা এসছো তারা নিশ্চয়ই জানবে যে এখানে বসে কতটা শান্তি পাওয়া যায়। আর বিশাল বড় মন্দিরের আরতিতে অঞ্জলি দেওয়ার পর আমরা এরকম বাইরে এসে ঝুড়ি রেখেছি। সেখান থেকেই আমাদের মায়ের চরণামৃত এবং বাতাসা দেওয়া হয়েছিল। সেটা থেকে আমরা উপোস ভেঙেছি। আর এখানে দেখো গণেশের মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের যে যে যোগীদের মূর্তি, যারা কিনা এখানে তপস্যা করেন। আর এছাড়াও রয়েছে এই যে নরসিংহের মূর্তি, যেটা কিনা আমার ভীষণ পছন্দের। দেখো অপূর্ব সুন্দর এই নরসিংহের মূর্তিটা, কি সুন্দর তাই না? এছাড়াও আরেকটা মূর্তি রয়েছে যেটা তোমাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করব, সেটা হচ্ছে দেবী মায়ের মূর্তি। দেখো অপূর্ব সুন্দর এই দুর্গা মূর্তিটা। এই মূর্তিগুলো এখানে পরপর সাজানো রয়েছে, তোমরা এগুলোকে দেখতে পারো। এই মূর্তিগুলো উপরেই রয়েছে। এরপর আমরা নিচে চলে যাব। নিচেও এরকম কিছু মূর্তি সাজানো রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো বিপত্তারিণী মন্দিরে যারা আসতে পারেনি তারা আমার ভিডিও দেখে কিছুটা তো ফিল করতে পারবে। আর যারা এসছো তারা তো জানোই যে এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই অপরূপ সুন্দর। আর বিপত্তারিণী মায়ের নামে যেটা প্রচলিত আছে, ইনি নাকি খুবই জাগ্রত একটা মানে জাগ্রত ঠাকুর। আর এনার কাছে যা মনস্কামনা করা হয় তা নাকি খুব তাড়াতাড়ি মানে পূর্ণ হয়। তো তোমরা যারা মায়ের কাছে কিছু চাইবে তারা দেখো যে সেটা কতদিনে পূর্ণ হচ্ছে, বা মা তোমাদের কীভাবে দিচ্ছে। এবারে মা বিপত্তারিণী চন্ডিকায় নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা লিফটে পেছনে চলে আসুন, দিকে আসবেন, দিকে বাড়বেন, একবার পায়ে হাত দেবেন, হাতটা নিজের মাত্রা করবেন, প্রণাম বাইরে। মায়ের দক্ষিণে মায়ের প্রণামে বসবেন।
মায়ের মূর্তিটা তো তোমাদের দেখালামই। এখানে কিছু নিয়ম রয়েছে, সেটা সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। দেখো, যারা এতক্ষণ ধরে অঞ্জলি দিল তারা কিন্তু উঠে মায়ের কাছে চলে গেছে এবং মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করে তারপরে বাইরের দিকে বেরিয়ে চরণামৃত খেয়ে নিজেদের উপোস ভঙ্গ করবে। সেই আর যেটা রয়েছে চৌকাঠ রয়েছে, এখানে কিন্তু চৌকাঠে পা দেওয়ার কোনো মানে নিয়ম নেই। চৌকাঠ ডিঙিয়েই তোমাকে ঘরে ঢুকতে হবে। আর যদি তুমি চৌকাঠে পা দাও সেক্ষেত্রে ওনারা বারণ করে যে এখানে পা দেবে না, চৌকাঠটা ডিঙিয়েই তোমরা ইয়ে করবে। আর এছাড়াও রয়েছে শীতলা ঠাকুর। আর যে তোমাদের বলেছিলাম না, এখানে অনেকগুলো মূর্তি রয়েছে ঠাকুরের, সেইগুলোই তোমাদের এখন মানে ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমে রয়েছে শীতলা ঠাকুর, তারপর রয়েছে রাম সীতা। দেখো, রাম সীতার অপরূপ মূর্তি। এর পাশে রয়েছে বজরংবলী। আর তো তার পাশেই রয়েছে দেখো লক্ষ্মী নারায়ণ আর তাদের বাহক। অপরূপ, মানে প্রত্যেকটা মূর্তি তোমরা যদি তাকাও না, বিভৎস সুন্দর, খুব সুন্দর। এবার রয়েছে গৌর নিতাই আর কৃষ্ণ রাধা, বুদ্ধদেবের মূর্তি। তার থেকে ঠিক পাশেই আরেকটা রুম রয়েছে, সেই রুমে রয়েছে এখানকার মানে গুরুদেব আর ওনার ওয়াইফের ছবি। এটা ওনাদের কক্ষ। এখান থেকে ঢুকেছিলাম। এটা হচ্ছে গেট বিপত্তরণীর বাড়ির। এইখানটায় রয়েছে হচ্ছে গার্ডেন রয়েছে, ওনাদের একটা পুকুর রয়েছে। আর তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের জানিয়ে রাখি, 1 জানুয়ারি কিন্তু পয়লা জুলাই কিন্তু এখানে অনুষ্ঠান হবে। তার জন্য দেখো এই যে বাঁশ ফেলে রেখেছে, 1 জুলাই এইটার বাৎসরিক রয়েছে। তো বিশাল করে এখানে অনুষ্ঠান হবে। তোমরা যদি আশেপাশে থাকো তাহলে অবশ্যই এসো। আমি তো অনেকটা দূরে থাকি, তাই যেতে পারবো না। আমার কিন্তু মনটা খুব ইচ্ছা করছে যে বারবার যে বাৎসরিকের দিন একবার যাবো, গিয়ে ঘুরে আসবো। কিন্তু আমি যেহেতু শেওড়াপল্লিতে থাকি আর এই সময় বাপের বাড়ি থেকে ঘুরে যাচ্ছি, তখন মনে হয় না আসতে পারবো। দেখো, এখানে আরেকটা পুকুর রয়েছে, সেখানে কারোর প্রবেশ মানে কাউকে প্রবেশ করতে দেয় না। সেই পুকুরে পুরো মাছে ঠাসা। মানে আমি এটা অনেকটা দূর থেকে নিচ্ছি, একটু ফোনটাকে জুম করে, মানে তার জন্য অত ডিটেলস আসেনি, কিন্তু প্রচুর মাছ রয়েছে, প্রচুর। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানটায় আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছি, জ্বালিয়ে এই সাইডেই দেখো এখানটায় মানে ধূপকাঠি জ্বালানোর ঠিক পাশেই পুরো এরকম করা আছে। আর সেটা পরিষ্কার করছে। তোমাদের বললাম না যে জুলাই মাসে অনুষ্ঠান রয়েছে, এখানে মনে হয় বড়ো করে প্যান্ডেল করা হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তার জন্য সব ঘাস টাসগুলো পরিষ্কার করে সুন্দর করা হচ্ছে। ফুলের এখানে মাছগুলো রয়েছে, এই যে সেই মাছগুলো যেগুলোর কথা একটু আগে বলছিলাম। দেখো, পুরো জলে কিলবিল করছে, কত মাছ। পুকুরটার ঠিক পাশেই রয়েছে কাঁঠাল গাছটা। কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল রয়েছে।
অনেকটা বড় মানে জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর যারা গাড়ি নিয়ে আসে গাড়ি পার্কিংয়ের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। দেখো মূর্তিগুলো কি সুন্দর না, আমার কিন্তু ভীষণ মানে ফটোগুলো দারুণ দারুণ ছবি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। যারা যারা আমার মানে ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে একটা কথাই বলবো যে প্লিজ পাশে থেকো। আর কী গো, কোথায় গেলে? এনার কাছে জুতো জমা রেখেছিলাম, জুতো নিয়ে নেবো। আর এখানে কিন্তু জুতো জমা বিনা পয়সায় রাখা হয়, তোমাদের এর জন্য কোনো চার্জ নেয় না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর কি বলবো, আজকের মতন এখানে শেষ করলাম। টাটা।